এটা নিতে পারবেন, ওটা আর আলো দিতে আছে। সেম ব্যানার কত কি ব্যানার সেম ওর এখানে ফুটার একটা ব্যস্ত আছে এই এখানে কেটে দিয়েছি এখন ঠিক আছে সমস্যা নাই সব করবে তোমাদের বাইক এটি আমার পরিষদের আমার প্যানেল পরিচিতি আমি এই প্যানেলের জন্য এখানে যারা রয়েছে কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার সকলেই পেশাদার আমি এই প্যানেলের সকলের জন্য দোয়া চাচ্ছি এবং এই প্যানেলটিকে আপনার মাধ্যমে জনগণের কাছে পৌঁছায় দিবেন আর আমার এই প্যানেলের অঙ্গীকার আমি এই প্যানেলকে নিয়ে এই সমাজকে কিভাবে শ্রম এবং সেবা দিয়ে সমাজের মানুষের পাশে থাকতে পারি সেটি আমি কামনা করছি ইনশাআল্লাহ। আর এটি হচ্ছে আমার ব্যক্তিগত একটি ইস্তেহার আমি নির্বাচনী একটি ইস্তেহার দিয়েছি সেই ইস্তেহারটি আমি আপনার মাধ্যমে জনগণের মাঝে তুলে ধরলাম আমার ইস্তেহারের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটি আমি সংশোধন করে দেব নতুবা ইস্তেহার অনুযায়ী আমি ভবিষ্যতে আমার সমাজকর্ম কিভাবে সুন্দর হয় আমি সেটা চেষ্টা করব সফলভাবে করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত বিপ্লববাসী আপনাদের দোয়া ভালোবাসা সঙ্গে নিয়ে আমি বিপ্লব সমাজ কল্যাণ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে আমার প্যানেলের একটি প্যানেল ইস্তেহার ঘোষণা করলাম এবং সেই ইস্তেহার আপনাদের মাধ্যমে আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি যাতে আমার এই ইস্তেহারের কার্যক্রম এবং ইস্তেহার অনুযায়ী আপনাদের পাশে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই যে আগামী ইলেকশন আপনার ইলেকশন নিয়ে আপনার মতামত বলেন। বিপ্লব সমাজ ত্রিবার্ষিক নির্বাচন এই সমাজ আমার একটি পরিবার এটিকে আমি আমার পরিবার মনে করি আমি গত 2 টার্ম এই সমাজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি চেষ্টা করেছি এই সমাজের সকল মানুষের সকল এলওডি ভাইদের পাশে থাকার জন্য আমার উদ্দেশ্য একটাই আমি চট্টগ্রাম বন্দরে চাকরি করে আমার পরিবার পরিজনকে নিয়ে আমি চলি এই সমাজে আমার উদ্দেশ্য একটাই আমার সর্বোচ্চ দিয়ে এই সমাজের সেবা করা আমার উদ্দেশ্য হচ্ছে শুধু এই সমাজের সেবা করা তো আমি যাতে এই সমাজের সেবা করতে পারি এই সমাজের মানুষের দুয়ারে দুয়ারে আমার সেবাটা পৌঁছে দিতে পারি এটি আমার হচ্ছে সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এবং আল্লাহর অশেষ রহমতে আমার ইচ্ছা এবং আমার আকাঙ্ক্ষা যে আমি এলাকাবাসীর সেবায় নিজকে নিয়ে আমি বিগত প্রায় 30 বছর ধরে এখানে বর্তমানে বাস করি আমি এখানে জাতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং হিসাব রক্ষক হিসাবে দায়িত্ব পালন করি এবং সমাজের বিভিন্ন সময় বিভিন্ন কাজের সাথে আমি যতটুকু পারি নিজকে নিয়োজিত করি এবং বর্তমানে আমি আমাদের বাইতুল মান জামে মসজিদের পেশিয়ারের দায়িত্ব আজ 7 বছর ধরে পালন করছি এবং এখনও করতেছি। আপনি নির্বাচিত হলে আপনার প্রথম কাজ কি থাকবে? আমার নির্বাচিত হওয়ার হলে কাজ করবো যে আমাদের এখানে যারা বিগত যারা কমিটি ছিল এরা যে বলক থেকে যে চাঁদাটা কালেকশন করে এটা স্বচ্ছ কোনো হিসাব করতে পারে আমি যদি যাই প্রথম আমার কাজটা হবে এটা যে একটা মানে স্বচ্ছ হিসাব এবং রেজলিউশন এবং রেজার্ভুক্ত সুন্দর একটা হিসাব তৈরি করা এবং ওই আয় ব্যয়ের হিসাবটা সঠিক নির্ভর জনগণকে প্রতি মাসে মাসে একটা প্রতিবেদন আগে দেখানো। হ্যাঁ, ব্যক্তিগত যে আমাদের যে কমিশনার আছে ওনার সাথে আমাদের কিছুদিন আগেও সাক্ষাৎ করছি দেখা করছি আমরা কমিশনারকে সহজ সাথে নিয়ে আমাদের এলাকার যার যে সমস্যাগুলো আছে ড্রেন বাতি টাতি এগুলো